দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আমি শেখাচ্ছিলাম সামারি রাইটিং। তো এর পরে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সামারি রাইটিং এর উপরে কিভাবে সামারি লিখতে হয়। তো সেই মোতাবেক আমি তোমাদেরকে আরো একটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে থেকে তোমরা শিখতে পারবে যে সামারি রাইটিং লেখার আরো একটা স্টেপ। দেখো, এটা তোমাদের ক্লাস 9 বইয়ের শিখন সেতু বই যেটা দেওয়া হয়েছিল করোনাকালীন সময়ে, সেইখানে কিন্তু এটা ছিল। সুতরাং এই সামারিটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। দেখো, লার্নিং টু বি গুড রিডার্স ইজ পারহ্যাপস মোর ডিফিকাল্ট থিং দ্যান ইউ ইমাজিন। লাইনটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এবং কোন লাইনটা গুরুত্বপূর্ণ সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। তো লার্নিং টু বি গুড রিডার্স, কোন একটা ভালো রিডার্সদের কাছে, ইজ পারহ্যাপস মোর ডিফিকাল্ট থিং মানে সম্ভবত সবচেয়ে কঠিন জিনিস। দরকার নেই বাকিটা পড়ার। ইউ শুড লার্ন টু বি ডিসক্রিমিনেটিভ ইন ইউর রিডিং। বলছে তোমাকে পড়ার সময় পক্ষপাতহীন হয়ে পড়তে হবে। কে কি বলে দিয়েছে? নয়, তোমার অ্যাকর্ডিং টু ইউর সেন্স তোমাকে পড়তে হবে। ইউ শুড রিড ফেথফুলি উইথ ইউর বেস্ট অ্যাটেনশন। তোমার বেস্ট অ্যাটেনশন এবং তোমাকে সততার সহিত কি করতে হবে? বইটা পড়তে হবে। অন শুড রিড দ্যাট কাইন্ড অফ থিং ইন হুইচ ইউ হ্যাভ আ রিয়াল ইন্টারেস্ট। দেখো, তাহলে এখানে এই তিনটে লাইনের মধ্যে 3-4টা করে লাইন পড়বে এবং সেই লাইনটার মধ্যে দিয়ে কোন লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই লাইনটাকে তুমি আন্ডারলাইন করছো। এবার এই আন্ডারলাইন করার পরে তুমি উত্তরটা লিখবে, লাইনটা লিখবে। আমি কি লিখবো লাইনটা দেখো। এখানে ইউ শুড বলে দিয়েছে, সুতরাং তুমি তো আর ইউ শুড বলতে পারো না। এই ধরনের শব্দগুলো তোমাকে উপেক্ষা করে যেতে হবে। তাহলে তুমি বলবে, ইউ এর জায়গাতে বলবে যে ওয়ান শুড রিড এনিথিং, on should read anything faithfully আমি বলতে পারি and with rapt attention, এবং অত্যন্ত আগ্রহের সাথে এটাকে কিন্তু যে কোনো জিনিস কিন্তু পড়তে হবে। একটা লাইন লিখলাম, ঠিক আছে। ঠিক তারপরে চলে এসো, ইউ শুড রিড দ্যাট কাইন্ড অফ থিংস ইন হুইচ ইউ হ্যাভ এ রিয়াল ইন্টারেস্ট। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছে, তাই না? রিয়াল, not imaginary, and which you find to be really fit for what you are engaged in. তাহলে আমি এখানে বলতে পারি যে on তাহলে আমি বলতে পারি যে on must read, কোনো একজনের পড়া উচিত on must read the topics, মানে কোন একটা টপিকস বা কোন একটা টপিক বা টপিক গুলো পড়তে পারে according to on's real interest, কোন একজন তার রিয়েল ইন্টারেস্টের সাথে কোন একটা টপিক বা কোনো বিভিন্ন টপিক কিন্তু পড়া তার অবশ্যই তাকে তেমন করে পড়তে হবে। Of course, at present time, if a great deal of reading incumbent upon you, যদি তোমাকে অনেক বেশি কিছু পড়তে হয়, you must be guided by books recommended by your teachers for assistance towards the effect of the lectures. তাদের লেকচারের দ্বারা এফেক্টেড হয়ে এরকম সামথিং কিছু একটা জিনিস বলতে চেয়েছে। তাহলে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ। তো তুমি কি বলবে? ইফ, যদি, অন হ্যাজ টু রিড, যদি কোনো একজনকে পড়তে, দেখো এ গ্রেট ডিল অফ রিডিং ইনকামবেন্ট আপন ইউ, যদি তোমার উপর আরোপ করা হয়, মানে তোমাকে যদি অনেক বেশি কিছু পড়তে হয়, রিড এ লট, যদি তোমাকে অনেক বেশি পড়তে হয়, ইউ মাস্ট বি গাইডেড বাই বুকস রিকমেন্ডেড বাই ইউর টিচার্স
ফর অ্যাসিস্ট্যান্স মানে তোমাকে তোমার শিক্ষকের দ্বারা রিকমেন্ডেড করা বইগুলো পড়তে হবে টুয়ার্ডস দ্য এফেক্ট অফ দেয়ার লেকচার্স, তাদের লেকচারের উপর নির্ভর করে, তাই না? তাহলে ইউ শুড টেক হেল্প, তোমাকে সাহায্য নিতে হবে ফ্রম ইউ শুড টেক হেল্প ফ্রম ইউর টিচার্স, তোমার শিক্ষকদের কাছ থেকে তোমাকে সাহায্য নিতে হবে, বুঝলে? আমি তোমার এই কথাটা আমি বলে দিলাম। ঠিক তারপরে দেখো কি বলে দিয়েছে, and when you go into studies of your own you will find it very important that you have chosen field some province especially suited to you in which you can study the work। এবার দেখো এখানে কি বলে দিয়েছে, and when you go into studies of your own you will find it very important, যখন তুমি যখন নিজে কোনো কিছু পড়তে যাচ্ছ তাহলে you will find it very important, তুমি খুঁজে পাবে খুব গুরুত্বপূর্ণ that you have chosen a field। তার মানে এখানে এই গোটাটার মধ্যে একটা জিনিস বোঝানো হয়েছে, তুমি যেটা পড়বে, যদি তুমি নিজে থেকে কোনো কিছু পড়তে চাও তাহলে যেটা তোমার জন্য লাভবান হবে, যেটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে সেটা তোমাকে পড়তে হবে। if on studies, যদি কেউ একজন পড়ে, দেখো এখানে কিন্তু বলা আছে if on studies of your, লেখা আছে এখানে লিখবো once own, যদি সে নিজে নিজে পড়তে চায়, on should choose, একজনকে নির্বাচন করতে হবে books according to, দেখো নির্বাচন করতে হবে, তাকে বই নির্বাচন করতে হবে কি অনুযায়ী, according to on's field of work, তার কাজের ক্ষেত্র অনুযায়ী তাকে কি করতে হবে, তার কিন্তু বই তাকে চুজ করতে হবে, ঠিক আছে? কাজের ক্ষেত্র অনুযায়ী তাকে তার বইটা চুজ করতে হবে। ঠিক তারপরে কি হতে পারে, দেখো তারপরে কি বলতে পারি আমরা, তাহলে দ্য মোস্ট আনহ্যাপি অফ অল মেন, মানে সমস্ত মানুষদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে বেশি আনহ্যাপি ইজ এ ম্যান, সেই মানুষটা হু ক্যান নট টেল হোয়াট হি ইজ গোয়িং টু ডু, যে সে কি করতে যাচ্ছে সেটা যে বলতে পারে না, হু হ্যাজ নো ওয়ার্ক, যার কোনো কাজ নেই, কাট আউট ফ্রম দিস ওয়ার্ল্ড, মানে এই পৃথিবী থেকে বেছে নিয়ে কাজ করতে পারে না। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি যে হি ইজ দ্য মোস্ট unhappy man who cannot choose, বা তুমি বলতে পারো যে সেই অখুশি ব্যক্তি হবে হি উইল বি, এখানে বলো ইজ না বলে বলো উইল বি, হি উইল বি দ্য মোস্ট আনহ্যাপি ম্যান হু ক্যান নট চুজ প্রপার বুকস টু রিড, পড়ার জন্য যে সঠিক বই খুঁজে বের করতে পারে না সে হচ্ছে সবচেয়ে অখুশি হবে। তো এমনটা তোমাদেরকে দিলাম, তো এটা তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করো, নিজেরা নিজেদের মতো উত্তর লেখার চেষ্টা করো। আমি একটা উত্তর তোমাদেরকে মোটামুটি করে বুঝিয়ে লিখে দিলাম। এবার আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ভিডিও দেওয়ার। তো আপাতত তোমরা পরীক্ষার জন্য আমি বেশ কিছু তোমাদেরকে সাজেশন দিচ্ছি এই ভিডিওতেই, তোমাদেরকে ভিডিওটার পরেই তোমাদেরকে আমি বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর এই সামারির আমি তোমাদেরকে দিচ্ছি, সাজেস্টিভ কিছু প্যাসেজ দিচ্ছি, এগুলো তোমরা একটু করে যাও, আশা করবো সেখান থেকে আসবে, নইলে তোমরা সেগুলো প্র্যাকটিস করে গেলে পরীক্ষাতে লিখে আসতে পারবে। তো প্রত্যেকে ভালো থেকো।